নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে আলোচনা করব যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পূর্ণ আগস্ট মাসটি কেমন যাবে, তাদের মানে বিশেষ বিশেষ জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করব। তাদের কেরিয়ার, জীবন, জব, ব্যবসা, প্রেম সম্পর্ক, স্টুডেন্টদের জন্য কেমন যাবে, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনটা কেমন থাকবে, ফ্যামিলি লাইফটা কেমন থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে বা বলা হচ্ছে যেটি একটি সাধারণ আলোচনা, জেনারেল প্রেডিকশান। এটা একটি গ্রহের গোচর ফলের উপর প্রেডিকশান। তো গ্রহের গোচর তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি পড়ে, প্রভাব ফেলে। তাদের যে যোগগুলো গোচর অবস্থায় তাদের যে যোগগুলো তৈরি হয় সেগুলো প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপর প্রভাব তো বিস্তার করেই, কিন্তু তার সাথেও প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল যে জন্মছকটি রয়েছে সেটি একটি আলাদা। তাদের জন্মছকে বিশেষ বিশেষ গ্রহর যোগ রয়েছে। কিছু গ্রহ পজিটিভ রয়েছে, কিছু গ্রহ নেগেটিভ রয়েছে। কিছু ক্ষেত্রে পজিটিভ যোগ তৈরি করছে, কিছু কিছু পারপাস অনুযায়ী সেই গ্রহগুলো পজিটিভ বা নেগেটিভ, বা তাদের যে দশা অন্তর্দশাগুলো চলছে সেগুলোও কিছুটা ভিন্ন। তো এক্ষেত্রে দশা অন্তর্দশা গ্রহ যোগ এবং তার সাথে এই যে গোচরের যে ফলাদেশ সেটা কিন্তু অনেকটা মিক্সড অ্যাটাচ হয়ে যায়। তো সেক্ষেত্রে কম বেশি ফল প্রাপ্ত হয়। তো কিন্তু গোচর ফলের যে প্রেডিকশান সেটা কিছু না কিছু হলেও প্রাপ্তি অবশ্যই হবে। যদি নেগেটিভ হয় নেগেটিভ ফলটাও কিছুটা প্রাপ্তি হবে, পজিটিভ হলেও পজিটিভ ফলটাও কিছুটা প্রাপ্তি হবে। কিন্তু কতটা প্রাপ্তি হবে নেগেটিভিটি, কতটা পজিটিভিটি প্রাপ্তি হবে, সেটা কিন্তু তার কুণ্ডলীর জন্মছকের গ্রহযোগ এবং দশা অন্তর্দশার উপর অনেকটাই নির্ভর করে। আর এই যে জেনারেল প্রেডিকশানটি হচ্ছে, আলোচনাটি হচ্ছে, এটি কিন্তু একটি গাইডেন্স হিসাবে আপনারা নিতে পারেন। যেখানে আপনারা যদি সিংহ লগ্নের জাতক হন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেকটা আপনারা এফেক্টটা বেশি বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি লগ্ন রাশি থেকে এটিকে দেখেন এফেক্টটা বেশি প্রভাবিত হবে। কিন্তু যাদের লগ্ন রাশি জানা নেই তারাও চন্দ্র রাশি থেকে দেখতে পারেন। তবে এক্ষেত্রে উভয় জাতক যাদের চন্দ্র রাশি সিংহ এবং লগ্ন রাশি সিংহ উভয় জাতকদের ক্ষেত্রেই প্রেডিকশানটি কিন্তু আপনাদের উপরে প্রভাবিত হবে কম বেশি। কিন্তু যদি আপনারা এটা লগ্ন রাশি হিসাবে দেখেন তবে আমার হিসাবে এটা অনেকটা বেশি আপনাদের প্রভাবিত করবে। তো আপনারা উভয় হিসাবে দেখতে পারেন, তবে এটা একটা জেনারেল প্রেডিকশান। আর এখানে আমরা প্রথমে কিছু জেনারেল আলোচনা করব যে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে, কিভাবে রাশি পরিবর্তন করছে, তার এফেক্টটা কী আসছে। জেনারেল প্রেডিকশান জেনারেল আলোচনা করার পর আমরা প্রত্যেকটা বিষয়ের ওপর আলোচনা করব, পার্টিকুলার বিষয়, অর্থাৎ আপনার জব লাইফ, কেরিয়ার লাইফ, বিজনেস লাইফ, প্রেম জীবন, আপনার স্টুডেন্টদের জন্য কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, হেলথ কেমন থাকবে। তো এগুলো নিয়ে বিশেষ আলোচনা হবে। তো আগে জেনারেল আলোচনাটা করা যাক। প্রথম কথা হচ্ছে, আগে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি। প্রথমে লগ্নকে আমরা দেখব। তো লগ্নকে আমরা যখনই দেখছি তো লগ্নভাবে কিন্তু দুটি গ্রহ বিরাজমান রয়েছেন, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে বুধ। শুক্র এক্ষেত্রে আপনার লগ্নের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার শুক্রদেব হয়ে যাচ্ছেন দশম ঘরের অধিপতি। তো দশম ঘরের অধিপতি আর হচ্ছেন তৃতীয় ঘরের অধিপতি। তো দুটি ভাবই হচ্ছে উপচয় ভাব, বৃদ্ধির ভাব, অগ্রগতির ভাব, এগিয়ে যাওয়ার ভাব। আর দশমপতি যখনই লগ্নে এসে বসে তখন একটি অত্যন্ত শুভ রাজযোগ তৈরি করে। এখানে জাতকদের অগ্রগতি দেয়, জীবনে সম্মান, যশ, প্রতিপত্তি, প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার একটা সফলতা, স্ট্যাটাস বৃদ্ধি, সব কিছু কিন্তু শুক্রদেব বা দশম ঘরের অধিপতি লগ্নে আসলে বা লগ্ন ঘরের অধিপতি দশমে গেলে একটা ভালো রাজযোগ তৈরি হয়, একটা উচ্চ রাজযোগ, যেটাকে খুবই ভালো রাজযোগ বলা হয়। তো এটা খুবই শুভ। প্লাস উনি বুধদেবের সাথে রয়েছেন লগ্নভাবে। বুধদেব হচ্ছেন এক্ষেত্রে আপনার কুণ্ডলী ক্ষেত্রে
একাদশপতি অর্থাৎ লাভ ঘরের অধিপতি, ইনকাম ঘরের অধিপতি আর ধনপতি। তো এক্ষেত্রে যোগটা কী হলো, ধনপতি, লাভপতি এবং কর্মপতি, সম্মানের অধিপতি, স্ট্যাটাস বৃদ্ধির অধিপতি সব লগ্নে বসে রয়েছে, অর্থাৎ লগ্ন আপনি নিজে। তো এখানে কিন্তু আপনার এই মাসের জায়গাটা খুবই মানে যেটা ভৌতিক জীবনের প্রতি একটা খুবই শুভ প্রভাব পড়বে। প্রাপ্তি, সাকসেস, ইচ্ছাপূর্তি, ইনকাম বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, অর্থবৃদ্ধি, অর্থের জন্য প্রচেষ্টা সব কিছুই থাকছে। কিন্তু কিছুটা সচেতনতা রাখা উচিত যখন 5ই আগস্টের পর বুধদেব স্বয়ং একাদশপতি এবং ধনপতি হয়ে বক্রী হয়ে যাচ্ছেন লগ্নভাবে বক্রী হয়ে কর্মপতি শুক্রদেবের সাথে এবং পরাক্রমপতি শুক্রদেবের সাথে বসে যাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার মধ্যে একটা কর্মকে নিয়ে আনস্টেবিলিটি ক্রিয়েট করবে, কর্মে ভুলভ্রান্তির একটা জায়গা তৈরি করবে, প্লাস হচ্ছে আপনার মধ্যে ওভার এক্সাইটমেন্ট থাকবে, ভুল পথে পরাক্রম কাজ করবে, অর্থপ্রাপ্তি ডিলে হতে পারে, ইনকাম থাকবে কিন্তু ইনকামে ডিলে আসবে, কিছুটা পেমেন্ট আটকে যাবে যারা ব্যবসা করছেন বা যাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল এই মাসে তাদের কিছুটা আটকে যাবে। কিন্তু যাদের লং টাইম ধরে কোনো ইনক্রিমেন্ট বা কোনো ট্রান্সফার বা জবে কোনো পরিবর্তন করার চেষ্টা করছিলেন তাদের কিছুটা যোগ বেড়ে যাবে। আর দশমপতি তৃতীয়পতি যেহেতু শুক্রদেব এবং তৃতীয় ভাব কলিগদের ভাব, বুধ ও কলিগদের কারক, তো এখানে কিন্তু কলিগদের সাথে একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হবে, কলিগদের চাপ বাড়বে, কলিগদের থেকে একটা সমস্যা আসতে পারে এবং আপনার কর্মে ক্ষেত্রে কিন্তু একটা রাজনীতি বা অফিস পলিটিক্স তৈরি হতে পারে। কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কী হচ্ছে, যাদের জব চলে গিয়েছিল তাদের জব মিলতে পারে, যাদের ট্রান্সফার অনেক দিন ধরে আটকে ছিল ট্রান্সফার মিলতে পারে, যারা জব পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। কেননা এখানে যে পরিবর্তন বা যে ট্রান্সফার বা যে যোগটা আসছে সেটা কিন্তু লাভ নিয়ে আসবে, কেন লাভপতির সাথে যুক্ত হয়ে রয়েছে। তো কেরিয়ার একটা লাভের যোগও রয়েছে, অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে, আর এখানে অনেকটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে। কিন্তু জায়গাগুলো এইখানে বক্রী হওয়ার পরে কিন্তু আপনাকে কেয়ার করতে হবে কর্মজীবনে ভুল ত্রুটি হতে পারে, আপনার দ্বারা কোনো মিসকমিউনিকেশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, আপনি কাউকে কোনো কিছু বোঝাতে সক্ষম হতে না পারেন বা আপনি কিছুটা কর্মকে নিয়ে বুঝতে একটুখানি অক্ষম বোধ করতে পারেন কর্মের প্রতি। তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে। কিন্তু যেহেতু বক্রী বুধ লগ্নে রয়েছে তো আপনাকে কিছুটা কনফিউশন আপনার মধ্যে ক্রিয়েট করবে, কিছুটা ভুল ডিসিশান বা ওভার যে আন্ডারস্ট্যান্ডিং কনফিডেন্সটা বাড়িয়ে দেবে, ওভার কনফিডেন্ট করে দেবে, যেখানে আপনার ভুল হওয়ার সুযোগটা, আপনি কারোর অ্যাডভাইস নিতে চাইবেন না, কারোর উপদেশ আপনি গ্রহণ করবেন না, কারোর কথা শোনার চেষ্টা করবেন না বা বোঝার চেষ্টা করবেন না। তো সেখানে গিয়ে সমস্যাটা বাড়তে পারে। আর প্রথমত রাশি পরিবর্তনগুলো দেখে নিই। এক হচ্ছে প্রথম যে রাশি পরিবর্তনটা হচ্ছে যেটা সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে। সূর্যদেব কিন্তু আপনার 16ই আগস্টের পর দ্বাদশ ভাব থেকে লগ্নভাবে চলে আসবে। তো লগ্নভাবে সে নিজের রাশিতে চলে আসবে। তো নিজের রাশিতে এসে বুধের যে বক্র প্রভাবটা রয়েছে সেটাকে কিছুটা কন্ট্রোল করবে এবং যখনই সূর্যদেব নিজের রাশিতে বা সূর্যদেব লগ্নে আসেন তখন আলো দেওয়ার চেষ্টা করেন, প্রকাশ দেওয়ার চেষ্টা করেন, আপনার মধ্যে পরাক্রম বাড়ানোর চেষ্টা করেন, প্রতাপ বাড়ানোর চেষ্টা করেন, আপনার মধ্যে একটা মানে যে অ্যাগ্রাসন সেটাকে বাড়ানোর চেষ্টা করেন, লিডারশিপ কোয়ালিটি দেন, কিন্তু কিছুটা ইগোও দিয়ে দেন। তো ইগোর কারণে কিন্তু আপনি কিন্তু কিছুটা অ্যাডভাইস নিতে অস্বীকার করবেন, নিজেকে বলবেন আমি শ্রেষ্ঠ বা আমি সব কিছু করি বা সব কিছু পারি, সমস্যা কিন্তু সেইখানে তৈরি হবে। তবে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার একটা রাস্তা বা পথ বা উদ্যম এগুলো কিন্তু মিলবে, একটা স্ট্যাটাস বৃদ্ধি, মান সম্মানের যোগ বাড়বে। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো যোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যে আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলদেব, যিনি চতুর্থ ঘরেরও মালিক, তো এক্ষেত্রে মঙ্গলদেব এখানে আপনার যোগকারক গ্রহ এবং মঙ্গলদেবের দৃষ্টিও লগ্নে রয়েছে। তো মঙ্গলদেবের দৃষ্টির কারণে কিন্তু আপনার ভাগ্যের স্বাদ মিলবে, কিন্তু মঙ্গলদেব কোথাও না কোথাও আপনার মধ্যে অ্যাগ্রেশন বাড়াবে,
উগ্রতা বাড়াবে, তেজ বাড়াবে এবং আপনি কিন্তু একটুখানি মাথা গরম আপনার থাকবে, কেন সূর্যের প্রভাবও রয়েছে লগ্নে, মঙ্গলের প্রভাবও রয়েছে, বক্রী বুধের প্রভাবও রয়েছে, মিসকমিউনিকেশন হবে, কনফিউশনে থাকবেন, সেখান থেকে ক্রোধ উৎপন্ন হবে, ভুল ত্রুটি করবেন, সেখানে আপনি হতাশ হবেন, সেখানে আপনার মন কিছুটা খিটখিটে হয়ে যাবে। তো অনেকটা আপনার মন মস্তিষ্কের মধ্যে একটা প্রভাব পড়বে। তো আপনাকে শান্ত থেকে এগিয়ে চলতে হবে, ধৈর্য রেখে এগিয়ে চলতে হবে, ইগোটাকে কিছুটা ত্যাগ করতে হবে এবং মানুষের সাথে টিম ওয়ার্ক করে চলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটিটা বাড়বে, কিন্তু আপনাকে কিন্তু কিছুটা সংযত হয়েও চলতে হবে। এবং চতুর্থভাবে যে শনি আর মঙ্গলের দুটোর দৃষ্টি কিন্তু বর্তমান রয়েছে, শনি বক্রী অবস্থায় রয়েছেন। তো এখানে কিন্তু ফ্যামিলি লাইফে একটা ডিস্টার্ব, ফ্যামিলি লাইফে অ্যাগ্রেশন, ফ্যামিলি লাইফে কিন্তু পরিবারের সাথে একটা মিসকমিউনিকেশন বা পরিবারের সাথে একটু কথা কাটাকাটি, তর্ক বিতর্কের যোগ কিন্তু তৈরি হতে পারে। তবে চতুর্থ ঘর আর নবম ঘরের অধিপতি যখন মঙ্গলের দৃষ্টি দিয়ে আপনার প্রপার্টির ঘরে পড়ছে, বাহনের ঘরে পড়ছে, তো এখানে কিন্তু প্রপার্টি ও বাহন কেনার যোগটা বাড়ছে। যারা অনেক দিন ধরে বাহন বা প্রপার্টি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যোগ রয়েছে। কিন্তু যখন 16ই আগস্টের পর সূর্যদেব লগ্নভাবে চলে আসবে এবং শনিদেবের সাথে সূর্যদেবের সমসপ্তক দৃষ্টি হয়ে যাচ্ছে, তো এখানে শনিদেব রয়েছেন সপ্তমভাবে। সপ্তম ভাব আমাদের হচ্ছে সামাজিক যে ছবি, পাবলিক ইমেজ, এইগুলো কিন্তু পাবলিক লাইফ, এগুলোতে কিন্তু কিছুটা ইমেজ নষ্ট হওয়ার চেষ্টা করতে পারে বা ইমেজ নষ্ট হতে পারে। আপনার যে পাবলিক অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু সামাজিক লাইফটা আপনার কিছুটা মানে সমস্যাগ্রস্ত আসতে পারে। কোনো না কোনো মানুষ আপনাকে আপনার সোশ্যাল ইমেজটাকে নষ্ট করতে পারে, আপনার নাম খারাপ করতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে দেখে চলতে হবে। সেটা মানে অর্থাৎ বাড়ির বাইরের যে পরিস্থিতিটা, সেটা হচ্ছে অফিসের কার্যক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, এখানে কিন্তু আপনাকে কিছুটা নিজের ইমেজটাকে ধরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সেই সমস্ত মানুষজনের থেকে দূরে থাকতে হবে যারা আপনার ইমেজ নষ্ট করতে পারে বা আপনাকে আপনার নামটাকে খারাপ করতে পারে, বা এমন কোনো কার্যের সাথে যুক্ত না থাকা যেখানে আপনার নাম খারাপ হতে পারে। সরকারি বাধা আসতে পারে, কেননা শনি রবি হচ্ছে সরকারের কারক গ্রহ এবং বসেদের কারক গ্রহ। তো এখানে বসেদের সাথেও কিছুটা সমস্যা আসতে পারে, যে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন তাদের থেকেও কিছুটা মিসকমিউনিকেশন বা প্রবলেম আসতে পারে। এবার পরবর্তী যে রাশি পরিবর্তন, এখানে কি হচ্ছে, বুধদেব 22শে আগস্টের পর বক্রী অবস্থায় যেতে 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 দ্বাদশ ঘরে পতিত অবস্থায় চলে যাবেন। তো দ্বাদশ ঘরে পতিত অবস্থায় যখনই চলে যাচ্ছেন, তো এখানে দুটি কার্য হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। পতিত গ্রহ দুটি কার্য করে। পতিত গ্রহ যখনই যেভাবে যায় সেই ভাব রিলেটেড কোনো না কোনো পেন্ডিং কার্যকে পূর্ণ করার জন্য যায় বা চেষ্টা করে। অর্থাৎ দ্বাদশ ঘরে গেলে যাদের পেপার ডকুমেন্টস, ভিসা বা বিদেশ সংক্রান্ত কোনো কার্য আটকে ছিল, সেই কার্যগুলোকে দীর্ঘদিন আটকে ছিল, সেই কার্যগুলোকে সফল করতে চেষ্টা করে বা সফল করার জন্য রাস্তা দেয়। কিন্তু যাদের এবার বুধদেব আমাদের কোর্ট কাছারিরও কারক গ্রহ এবং দ্বাদশ ঘরে বসে গেছে, তো সেখানে কোনো লিগাল কার্য আটকে ছিল, কোর্ট কাছারির কোনো কার্য দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, কিছুতে সম্পূর্ণ হচ্ছিল না, তো সেই জায়গায় কিন্তু একটা সম্পূর্ণ হওয়ার যোগ রয়েছে। যাদের কোনো ইনকাম আটকে ছিল, বিশেষ করে হিডেন ইনকাম, বুধ বা দ্বাদশ ঘরে বসে কার্যের চেঞ্জিং দেয়, নতুন কিছু করার চেষ্টা করায়, তো সেই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু নেগেটিভ প্রভাবটা হচ্ছে প্রথমত যারা নতুন করে কোনো বিদেশ সংক্রান্ত কোনো কিছু অ্যাপ্লাই করছেন বা এই মাসে করবেন, তাদের কিন্তু কিছুটা কার্য ডিলে হতে পারে বা কার্যটা কিছুটা আটকে যেতে পারে। যেহেতু বুধ এখানে আয় ঘরের অধিপতি, তো ওখানে আয়ে কিছুটা ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে, আয় আটকে যেতে পারে। যারা ব্যবসা করছেন পেমেন্ট আটকে যেতে পারে। এই দ্বাদশ ঘরে বসে রয়েছেন, তো খরচা বাড়তে পারে, আয় ব্যয়ের যে ফ্লোটা সেটা কিন্তু সমান হতে পারে, অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই সমান তালে চলতে পারে। তো সেই জায়গায় কিছুটা আপনার অর্থের প্রাপ্তিটা কিছুটা ডিলে বা কিছুটা আটকে যেতে পারে। আর দ্বাদশ ঘরে পতিত গ্রহ যখনই থাকবেন, সেটা স্বাস্থ্যের ওপরে এফেক্ট করে এবং লগ্নভাবেও যেহেতু বক্রী গ্রহ রয়েছেন, তো সেখানে আপনার পুরো মাসটা একটু স্বাস্থ্যের সম্বন্ধে, শরীরের সম্বন্ধে সচেতনতা রাখতে হবে।
খরচাটা নিজের ওপর বা পরিবারের ওপর হতে পারে, পরিবারের স্বাস্থ্যের কারণে খরচা বাড়তে পারে, তো সেই জায়গায় একটুখানি দেখে চলতে হবে। আর শুক্র যেহেতু আপনার 26শে আগস্টের এসে এর পরের যে রাশি পরিবর্তনটা হচ্ছে সেখানে যোগকারক মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, যেটা আয় স্থানে লাভ স্থানে হবে। তিনি হচ্ছেন ভাগ্যের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি। তো লাভ স্থানে হচ্ছে সেখানে প্রপার্টি রিলেটেড, বাহন রিলেটেড এবং ভাগ্য রিলেটেড কিছুটা বৃদ্ধি ঘটাবে। ভাগ্যের সাহায্যে উন্নতি বা আয়ের একটা যোগ তৈরি করবে। প্রপার্টি রিলেটেড একটা বা বাহন রিলেটেড একটা আয় বাড়াতে পারে। অর্থের একটা বৃদ্ধি হতে পারে, অর্থের জন্য পরাক্রম থাকবে, চেষ্টা থাকবে। এগুলো কিন্তু মাসের শেষে মঙ্গলের রাশি পরিবর্তন 26শে আগস্টে যখন হবে তখন একটু পজিটিভিটি আপনার মধ্যে আবার উদ্যমটা বাড়বে এবং সে ধনস্থানকেও দেখবে। তো অর্থের একটা বৃদ্ধি বা চেষ্টা করবে, যেহেতু যোগকারক গ্রহ অর্থ বৃদ্ধির একটা চেষ্টা করবে। তো এখানে কিন্তু আরেকটি যেটা হচ্ছে লগ্নকেও শনি দেখছে এবং লগ্নের অধিপতিকেও শনি দেখছে। তো এখানে শনিদেব কিন্তু খুবই, শনি বক্রীদেব। তো এখানে নিজেকে শনিদেব বক্রী অবস্থায় থেকে যখনই লগ্ন এবং লগ্নপতির ওপরে প্রভাব বিস্তার করে তখন সেটা কিন্তু মানে সেলফ রিয়েলাইজেশন, যেটা মানে যে মানে নিজেকে পুনরায় বিবেচনা করা, সেটার একটা সুযোগ দেয় যে আপনার ভুল ত্রুটিগুলো কোথায়, আপনি কি চান, আপনার প্রধান লক্ষ্যগুলো কি কি, সেইগুলো হয়তো আপনি অনেক কিছুর মধ্যে জড়িয়ে রয়েছেন, অনেক কিছু প্রাপ্তি করতে চাইছেন, সেখানে আপনার প্রধান লক্ষ্যগুলো মিস হয়ে যাচ্ছে বা আপনার জীবনে কোনো ভুল ত্রুটি রয়েছে যেগুলো কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় ফেলছে বা আপনি একটু হতাশা বা ধোঁয়াশার মধ্যে চলছেন, সব কিছুতে ট্রাই করার চেষ্টা করছেন বা নিজের ভুলগুলোকে দেখার চেষ্টা করছেন না, সেইগুলোকে আরও নিজেকে দেখার একটা সুযোগ, সেলফ রিয়েলাইজেশন যেটা বলা হয় সেটাকে করার একটা চেষ্টা করতে পারে। সেগুলোকে যে সমস্যাগুলো বা যে ভুলগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করার একটা সুযোগ দিতে পারে। তো সেইগুলোকে কিছুটা চেঞ্জিং আসতেও পারে আপনার জীবনে, আপনার ভাবধারার মধ্যে, আপনার জীবনযাত্রার মধ্যে, জীবনের গতির মধ্যে অলরেডি আসছে। তো সেইগুলোকে বুঝুন, সেগুলোকে ঠিক করুন এবং সেই মতো এগিয়ে চলার চেষ্টা করুন। হয়তো কিছুটা ডিলে আপনি ফেস করছেন, তো কিছুটা মানে আপনার মধ্যে একটা অলসতাও আসছে, তো সেই জায়গাগুলো কিন্তু কিছুটা বুঝুন। এবার আমরা আসি স্পেশাল আলোচনাগুলোতে, কেরিয়ার এবং জবের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবে। প্রথম কথা হচ্ছে কেরিয়ার ও জবের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে যোগকারক যে গ্রহটি মঙ্গলদেব হচ্ছেন ভাগ্যের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি এবং তিনি যোগকারক গ্রহ এবং তিনি যোগকারক হয়ে দশম ঘরে বসে রয়েছেন। দশম ঘরে তিনি দিকবলী রয়েছেন এবং একটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছেন এবং দশমভাবে গুরুদেবের সাথে বসে রয়েছেন, বৃহস্পতি দেবের সাথে রয়েছেন এবং বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি। তো এখানে বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, কিন্তু পঞ্চম ঘরের অধিপতি হওয়ার কারণে শুভ দশম ঘরে বসে রয়েছেন। তো এখানে প্রথম কথা, কার্যে এগিয়ে চলার জন্য নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন স্কিল ডেভেলপ করার সুযোগ, নিজেকে মেলে ধরার একটা সুযোগ, কিছুটা উন্নতির সুযোগ, কর্মে ভাগ্যের সাপোর্ট, এগুলো কিন্তু আসবে। কিছুটা ফ্যামিলি সাপোর্টও আসতে পারে। এক্ষেত্রে অনেকটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে, সম্মান বৃদ্ধি, ভাগ্যের স্বাদ মেলা, উন্নতি, এগিয়ে চলার একটা প্রেরণা, পরাক্রম, উদ্যম, এগুলো থাকছে। বুদ্ধি, তার সাথে বুদ্ধি আইডিয়াসও থাকবে। কিন্তু এখানে বৃহস্পতিদেব কিন্তু অষ্টম ঘরের অধিপতি। তো অষ্টম ঘরের অধিপতি হওয়ার কারণে অষ্টম ঘর সর্বদা চেঞ্জ দেখায়, কোনো কিছু পরিবর্তন করতে বলে। সেটা হয়তো কিছুটা নেগেটিভ ওয়েতে হতে পারে বা বাধা কিছুটা আসতে পারে, ক্রিয়েট হতে পারে, কিন্তু কিছুটা আপনার ভালোর জন্য বা আপনাকে কিছুটা পরিবর্তন করার সুযোগ এনে দিতে পারে। লাইফে কিছুটা কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা যারা অনেক দিন ধরে জব চেঞ্জ করতে চাইছেন তাদের জব চেঞ্জের সুযোগ মিলতে পারে, নতুন কিছু করার সুযোগ করতে পারেন, কেরিয়ারে স্টার্ট করার সুযোগ মিলতে পারে। তবে কিছুটা কিন্তু কেরিয়ারে বাধা ক্রিয়েট করবে যদি আপনি নিজের বুদ্ধি এবং আইডিয়াগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন। তো এখানে যেহেতু
চতুর্থভাবে বসে আপনার দৃষ্টি রয়েছে, লগ্নভাবে যেহেতু বুধদেব আর শুক্রদেব রয়েছেন, তো শুক্রদেব বুধদেব ধনপতি এবং লাভপতির সাথে যুক্ত রয়েছে। তো এটাও কিন্তু একটা অর্থপ্রাপ্তি, অগ্রগতি, কেরিয়ারের মাধ্যমে উন্নতি, পয়সা মেলা, ইনকামের যোগ, এগুলো কিন্তু তৈরি করছে। কিন্তু প্রবলেমটা শুরু হচ্ছে তখন যখন বুধদেব লগ্নভাবে বক্রী হওয়া শুরু করবেন 5ই আগস্টের পর। তো বুধদেব সর্বদাই কমিউনিকেশন কারক, একাগ্রতার কারক, উপস্থিত বুদ্ধির কারক, ম্যানেজমেন্টের কারক, অর্থাৎ কথার মাধ্যমে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা। কেননা আমাদের বাক্যই মেন, বাক্যের দ্বারাই আমরা সমস্ত কিছু জয়লাভ করি, সমস্ত কিছুতে আমরা সমস্যাও ক্রিয়েট করি। তো সেই জায়গায় বাক্যের একটা প্রভাব কিন্তু কর্মক্ষেত্রে পড়ছে, বা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। বুধের কারণে, যেহেতু আমাদের কলিগদের কারক গ্রহ বুধ, তো সেক্ষেত্রে কলিগদের থেকেও কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে। আর দশম ভাবের অধিপতির ওপর বক্রী শনিদেবের দৃষ্টি রয়েছে, তো সেখানেও কার্যে কিছুটা পরিবর্তন বা আপনার টেকনিকগুলোকে পরিবর্তন করার জন্য ইন্ডিকেশান দিচ্ছে, বলছে, বা কার্যে কিছুটা ডিলে হওয়া শুরু হয়ে যাবে। তো কেরিয়ারে কিছুটা আপনাকে কিন্তু মানে নিজেকে একটা ছন্দে চালাতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। অগোছালোভাবে চললে বা সময়ের সাথে না চলতে পারলে কিছুটা সমস্যা কিন্তু কেরিয়ার আসবে। যতই ডিলে হোক আপনাকে চেষ্টা করে যেতে হবে, ধৈর্য রাখতে হবে এবং এগিয়ে চলতে হবে, কমিউনিকেশনটা ঠিক রাখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু যে মঙ্গল আর জুপিটারের একটা যে জুতিটা দশমভাবে রয়েছে, সেটা কিন্তু সারা মাস মোটামুটি থাকছে। তো মঙ্গল গুরু সবসময় পরাক্রম, ভাগ্য, গ্রোথ, বৃদ্ধি, এগুলোকে ইন্ডিকেশান করে। তো জবের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ, প্রমোশন মেলা, পয়সা প্রাপ্তি, সব কিছুর যোগই তৈরি হচ্ছে। কিন্তু এই জায়গাগুলো বিশেষ সজাগতা রাখতে হবে যে নিজের ভুল ত্রুটিগুলোকে রিপিট না করা, সংশোধন করা, ডিলে হলে সেই ডিলেটাকে মেনে নেওয়া বা ধৈর্য রেখে এগিয়ে চলা, কমিউনিকেশন ঠিক করা, কলিগদের সাথে যতটা পারবেন বুঝে চলার চেষ্টা করুন। তো সেক্ষেত্রে কিছুটা আপনাকে সাহায্য করবে। যেহেতু 22 তারিখের পর বুধ বক্রী হতে হতে পতিত অবস্থায় চলে আসবেন এবং পতিত অবস্থায় এসে দ্বাদশ স্থানে চলে আসবেন। তো দ্বাদশ স্থানে এসে কী করবে, এখানে দ্বাদশ স্থানে যখনই বসবে সেখানে কিন্তু একটা চেঞ্জ ক্রিয়েট করবে। যারা অনেকদিন ধরে জব চেঞ্জ করার কথা ভাবছেন, ট্রান্সফারের কথা ভাবছেন, তাদের জন্য অনেকটা শুভ যোগ, বা যাদের হচ্ছিল না তাদের একটা শুভ যোগ তৈরি হতে পারে। কিন্তু এটি হেলথের ওপর এফেক্ট পড়বে। তো কর্মে আপনার শরীর স্বাস্থ্যটা কিছুটা স্বাদ কম দিতে পারে, যার জন্য কিছুটা আপনি পিছিয়ে পড়তে পারেন বা সমস্যা আসতে পারে। এবং এই সমস্যাটা আরও বাড়বে যখন শুক্রদেব নিচ অবস্থায় পঞ্চমভাবে চলে যাবে। যে উনি যেহেতু আপনার কুণ্ডলীর ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশম ঘরের অধিপতি, তো কর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে, পরাক্রমটা কমবে, কিছুটা এক্সাইটমেন্ট কমতে পারে, হতাশা আসবে বা উদ্যমটা কিছুটা হারাতে পারেন, কার্যে ভুল ত্রুটিটা বাড়তে পারে। তো 22 তারিখের পর থেকে মাসের শেষ অবধি কিছুটা সতর্কতা আপনার জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে রাখা উচিত। এগুলো দেখে আপনাকে একটুখানি চলতে হবে। সমস্যাটা কিন্তু মাসের শেষ দিকে, অর্থাৎ যে টাইমটা বলা হলো সেই টাইমটা কিছুটা আসতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। ইনকামের জায়গাটা এই সময় প্রভাবিত হতে পারে। যাদের কোনো পেমেন্ট আটকে ছিল, পেমেন্ট ডিলে হতে পারে। এবার আসুন ব্যবসার ক্ষেত্রে আলোচনা করি। ব্যবসাটা মোটামুটি প্রথম দিকে কিছুটা মোটামুটি পুরো মাসটা ঠিকঠাকই থাকছে। তবে এখানে সপ্তম ঘরের যে অধিপতি শনিদেব, তিনি এখানে কিন্তু বক্রী অবস্থায় বসে রয়েছেন, স্বয়ং ব্যবসার ঘরেই বসে রয়েছেন। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিছুটা আপনাকে নতুন কিছু শেখার সুযোগ এনে দিতে পারে। নিজের ব্যবসায় যে ভুল ত্রুটিগুলো হয়েছিল, যে সমস্যাগুলো এসেছিল বা আসছে, সেগুলোকে সংশোধন করার একটা জায়গা দিতে পারে।
কিছুটা বক্রি অবস্থায় থেকে কিছুটা কার্যে ডিলে করবে, ব্যবসায় ডিলে আসবে, কিন্তু যেটা হয়তো কিছুটা শনিদেব শেখানোর চেষ্টা করছেন, কিছু আপনাকে পরিবর্তন করতে বলছেন, আপনাকে সময়ের সাথে চলার জন্য আপনাকে বলছেন, বা টাইমলি চলুন, কর্তব্যপরায়ণ হন, দায়িত্বটাকে ব্যবসায় বিশেষভাবে পালন করার চেষ্টা করুন, ধৈর্য রাখুন। তো এই জায়গায় কিন্তু এই শনিদেব কিছু না কিছু শেখানোর একটা চেষ্টা করছেন। কিছুটা আপনার মানে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে জায়গাগুলো বুঝতে হবে, আপনার ব্যবসার ডিমান্ডটা কি, মার্কেট অনুযায়ী আপনার ব্যবসাটা সঠিক কিনা, বা আপনাকে কি পরিবর্তন করতে হবে, সেগুলো কিন্তু এই টাইমটা আপনাকে দেওয়ার একটা সুযোগ করবে বা দেবে। তো আপনাকে সেই মতো চলার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি লাভবান হবেন। কিন্তু যদি এগুলোকে ইগনোর করেন, পরে গিয়ে সমস্যা আসতে পারে। এখানে লাভ ঘরের অধিপতি এবং অর্থ ঘরের অধিপতি বুধদেব, তিনি কিন্তু লগ্নে বসে সপ্তম ভাবকে দেখছেন। তো সেখানেও কিন্তু পয়সা প্রাপ্তির একটা ইন্ডিকেশান, ব্যবসায় অর্থ আসার একটা ইন্ডিকেশান রয়েছে। কিন্তু বুধদেব যখন বক্রি অবস্থায় চলে যাবেন 5ই আগস্ট থেকে 22 আগস্ট, সেখানে কোনো না কোনো অর্থ সম্বন্ধিত সমস্যা আসতে পারে, পেমেন্ট ডিলে হতে পারে। তবে যাদের পুরনো পেমেন্ট আটকে ছিল তাদের মিলতে পারে, কিন্তু নতুন করে পেমেন্ট ডিলে হতে পারে, বা যে ব্যবসায় বড় লগ্নি বা আর্থিক যে লেনদেনগুলো এই সময় একটুখানি দেখে শুনে করা উচিত। সেখানে কিন্তু কিছুটা লস হতে পারে, বা সেইভাবে আপনার ইনভেস্ট বা ব্যবসায় খরচাটা কিন্তু সেইভাবে রিটার্ন নাও দিতে পারে। এখানে রিটেন কমিউনিকেশান এবং মৌখিক কমিউনিকেশানগুলো কিছুটা মিসম্যাচ হতে পারে। তো যে কোনো বড় এগ্রিমেন্ট করার আগে, ব্যবসায় চুক্তি করার আগে এই মাসটা একটুখানি দেখে চলুন। কোনো কিছুতে সাইন করার আগে ভালো করে বুঝে তারপরে করার চেষ্টা করুন। এবার কিছুটা এখানে আপনার শুক্র আর শনির একটা সমসপ্তক প্রভাব পড়ছে। শুক্র শনি যখনই সমসপ্তক প্রভাব দেয়, তখন কিছু না কিছু পরিবর্তন আনার চেষ্টা করে। কিছুটা আপনাকে আর্থিক লেনদেনটা একটুখানি বুঝে শুনে করতে হবে, বড় ইনভেস্টমেন্ট না করা। আপনার কোনো বড় ডিলিংস আসতে পারে সামনে, বা কেউ আপনাকে লোভ দেখাতে পারে। তো লোভের বশবর্তী হয়ে কোনো ইনভেস্ট করে দিলেন ব্যবসায়, সেখানে কিন্তু আপনার সমস্যা আসতে পারে, কেননা বুধ যেহেতু বক্রি অবস্থায় রয়েছে। এবং বুধ যখন আপনার পতিত অবস্থাতে চলে যাবে, তখনও আপনাকে কেয়ার রাখা উচিত 22 আগস্টের পর, এবং শেষের দিকটা আরও কেয়ারফুল থাকা উচিত। সেখানে কিন্তু কিছুটা কাস্টমারদের সাথে ডিলিংসটা ঠিকভাবে বলুন, কথাবার্তার মধ্যে সংযত থাকুন। আপনার ব্যবসায় যে এমপ্লয়ি রয়েছে তাদের সাথে একটু কিছুটা মিসকমিউনিকেশন বা তাদের সাপোর্টটা কিছুটা কম মিলতে পারে। তো এই জায়গায় কিছুটা যারা ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবসা করেন, তাদের কোনো প্রোডাক্টের যে কস্ট সেটা বাড়তে পারে, বা কোনো না কোনো প্রোডাক্ট ডিফল্ট হতে পারে, যেটা কিন্তু কিছুটা আপনাকে লসের সম্মুখীন করাতে পারে। খরচাটা ব্যবসায় সেই সময় বাড়তে পারে, বা ভুল ডিসিশান বা ভুল এগ্রিমেন্টের কারণে সমস্যা ব্যবসায় কিন্তু বাড়তে পারে। পেপার ডকুমেন্টস, ট্যাক্স রিলেটেড ইস্যু, এবং বিল করার সময় হয়তো হিসাব নিকাশে ভুল হতে পারে। এই সময়টা তো মাসের শেষের দিকটা কিন্তু আরেকটু সচেতনতা রাখা উচিত। তো একটুখানি দেখে চলতে হবে, কিছুটা অ্যাগ্রেশনটাকে কমাতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে, পরিবর্তন আনার চেষ্টা করতে হবে, এবং কোনো কার্যকে অসম্পূর্ণ না রাখাই ভালো। কিছুটা তর্ক বিতর্ক সুলভ আচরণটা একটুখানি বন্ধ করতে হবে, অর্থাৎ ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে চলার একটা চেষ্টা আপনাকে কিন্তু করে যেতে হবে। এবং এক্ষেত্রে আজকে এই মাসে আপনাকে কিন্তু কিছুটা ব্যবসার প্রতি বিশেষ কেয়ার বা যত্ন নেওয়া দরকার। ইনকামের জায়গাটা থাকছে, যেহেতু ধনপতি ও লাভপতি বুধ লগ্নভাবে রয়েছে, শুক্র লগ্নে রয়েছে, শুক্র পয়সার কারক, অর্থের কারক। তো ইনকামের জায়গাটা ক্রিয়েট করছে। এদিকে আপনার কর্মের জায়গাটাও ভালো যোগ তৈরি হচ্ছে, যোগকারক মঙ্গলের প্রভাব রয়েছে। তো ইনকাম, কর্মের মাধ্যমে ইনকাম, আয়, অর্থপ্রাপ্তি, এগুলো কিন্তু কম বেশি এ মাসে রয়েছে। তো ইনকামের যোগ কিন্তু এ মাসে রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তো এখানে যে খরচাটাও এ মাসে বাড়বে, খরচাটা কিছু আপনার কোনো ডকুমেন্টসের কাজে, পেপার ডকুমেন্টসের কাজে,
কোনো সরকারি কার্যে খরচা আসতে পারে, নিজের ওপর খরচা বাড়তে পারে, ভৌতিক সুখ সুবিধাতে খরচা বাড়তে পারে, গৃহে কোনো নতুন জিনিসের আগমন বা মডিফাই করা, সৌন্দর্যকরণ করা, গৃহে কোনো রিপেয়ারিংয়ের কাজ করা বা ছোট ছোট যাত্রায় খরচা হতে পারে, নিজে ঘরে কোনো মানে নতুন পেটস যেগুলো হয় সেগুলোর আগমন করতে পারে বা তাদের ওপর খরচা কিছুটা বাড়তে পারে। তো এই সমস্ত বিষয়ে একটুখানি খরচা আপনাকে দেখতে হবে। নিজের স্বাস্থ্যের ওপরও খরচা থাকতে পারে, ফ্যামিলি লাইফের ওপর খরচাটা বেশি বাড়তে পারে। এবার আসুন প্রেম জীবন সম্বন্ধে কি জানবো। প্রেম জীবন কিছুটা মিশ্রিত থাকছে। প্রেমে প্রথম কথা সমস্যাটা হচ্ছে যে মঙ্গলের দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে, আর মঙ্গল কিন্তু পঞ্চমের যে অধিপতি তার সাথেও বসে রয়েছে। তো মঙ্গল সবসময় কিন্তু চাহিদা বাড়ায়, অ্যাগ্রেশন দেয়, একটা তেজ দেয়, ক্রোধ দেয়। তো সেই কারণে চাহিদা বাড়বে। তো সেক্ষেত্রে চাহিদা সম্পূর্ণ না হলে বা মনোমতো না হলে সেখানে অ্যাগ্রেশনও আসবে, ক্রোধ আসবে, তর্ক আসবে, বিতর্ক আসবে। তো এখানে একটা কিন্তু সমস্যা তৈরি হবে। তবে এই সমস্যাটা কিছুটা মিসকমিউনিকেশনে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাবে, অর্থাৎ একে অপরকে বুঝতে পারবে না। এই সিচুয়েশানে চলে যাবে যখন এটা মাসের অন্তিম অবস্থায় বা শেষ অবস্থায় পৌঁছাবে, যখন বুধদেবও পতিত অবস্থায় চলে যাবেন এবং শুক্রদেবও নিচ অবস্থায় কেতুর সাথে যুক্ত হয়ে যাবেন। এবং শুক্রদেব আমাদের রিলেশনশিপের কারক গ্রহ। তো এখানে লাভ রিলেশনশিপে ডিট্যাচমেন্ট বাড়ার একটা যোগ, একটা অ্যাট্রাকশান কমে যাওয়া, বোরিংনেস চলে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই লাইফটা একটুখানি, প্রেম জীবনটা একটুখানি দেখে চলতে হবে। খুব একটা সমস্যা না থাকলেও মাসের শেষ ভাগে এসে আপনাকে একটুখানি সমঝে চলতে হবে। বিশেষ করে আপনার 25শে আগস্টের পর থেকে আপনাকে একটুখানি দেখে চলতে হবে। বিশেষ করে 22শে আগস্টের পর থেকে, কেননা বুধদেব 22শে আগস্টে পতিত অবস্থায় চলে যাবেন এবং 25শে আগস্টে আপনার শুক্রদেব নিচ অবস্থায় আসবেন। বৈবাহিক জীবনও এই মাসে মিশ্রিত ফল মিলবে। প্রথমত বক্রী শনি তো সপ্তমভাবে রয়েছেনই অনেক দিন ধরে, অর্থাৎ বক্রী শনিদেব এমনি ছিলেনই সপ্তমভাবে, কিন্তু বক্রী হয়েছেন জুলাই মাস থেকেই। তো সেক্ষেত্রে বক্রী শনির একটা প্রভাব পড়ছে। তো এখানে শোধরানোর একটা সুযোগ দেবে। হয়তো কিছুটা ব্যতিক্রম হতে শনিদেবের যে শিক্ষা বা শনিদেব কিছু শেখাতে চান সেটা কিন্তু একটুখানি কঠোরভাবে শেখাতে চান। তো এখানে কিছুটা ব্যতিক্রমী পথে হয়তো ম্যারেজ লাইফে এফেক্ট করবে। হয়তো যেটা হচ্ছে এখন সেটা কিন্তু আগামী দিনে আপনার ভালোর জন্যই হবে বা আপনাদের সম্পর্কে ভালোর জন্যই হবে, কিন্তু সেই জায়গাটা আজকের যে শিক্ষাটা সেটা কিন্তু আপনাদের নেওয়া উচিত বা সেই মতো চলা উচিত। অর্থাৎ কিছু না কিছু মানে দাম্পত্য জীবনকে নিয়ে, বৈবাহিক জীবনকে নিয়ে কিছু না ভাবনা চিন্তা আপনাদের করা উচিত। কোথায় ভুল হচ্ছে, কীভাবে ভুল হচ্ছে, কেন হচ্ছে, এইগুলো নিয়ে একটা মানে বিশেষ একটা নিজের মধ্যে একটা ক্যালকুলেশন করা উচিত। কেননা শনিদেব আপনাকে সেই সুযোগটা দেবে। বক্রী হয়েছে, কিছুটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বা ডিট্যাচমেন্ট করবে, যে ডিট্যাচমেন্টটা হয়তো আপনাদের মধ্যে একটা স্পেস ক্রিয়েট করবে, সুযোগ মানে একটা জায়গা দেবে যে একে অপরে নিজেদের ভুল ত্রুটিগুলোকে শোধরানোর জন্য ভাবুন, সম্পর্কটাকে আরও বেটার করার জন্য সঠিক রাস্তা চুজ করুন। তো এক্ষেত্রে একটা যোগ রয়েছে। প্লাস এখানে সূর্যের সাথে 16 তারিখের পর থেকে একটা সমসপ্তক যোগ তৈরি হবে। তো এখানে একটা ইগো রিলেটেড ইস্যু তৈরি হবে একে অপরের মধ্যে। মানে যেহেতু সূর্যদেবের একটা হিট রয়েছে, একটা তাপ রয়েছে, উত্তাপ রয়েছে, অ্যাগ্রেশন রয়েছে, সেটাও কিন্তু সপ্তমভাবে পড়বে এবং বক্রী শনির সাথে সমসপ্তক রয়েছে। তো সেখানে কিন্তু একটা বিবাদ, ঝামেলা, অশান্তি, উগ্রতা, অ্যাগ্রেশন এগুলো কিন্তু ম্যারেজ লাইফে রয়েছে। আর এই যে সমস্যাটা বেশি তৈরি হবে যখন শুক্রদেব নিচ অবস্থায় চলে আসবে 26 আগস্টের পর থেকে। তখন যেহেতু শুক্রদেব বৈবাহিক জীবনের কারক, দাম্পত্য সুখের কারক, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরও বাড়বে। এবং শনি সূর্য এমনিও পৃথককারী গ্রহ, এরা রিলেশনশিপকে পৃথক করার চেষ্টা করে, একটা উত্তেজনা ক্রিয়েট করে। তো এখানে কিন্তু মিসকমিউনিকেশন বুধের কারণে থাকছে, অ্যাগ্রেশন সূর্যের
কারণে থাকছে এবং শুক্রের নিচ অবস্থা, রিলেশনশিপে অ্যাট্রাকশন হারিয়ে যাওয়া, নিরাশতা আসা এবং ডিটাচমেন্টের যোগ যেহেতু কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছে। তো বৈবাহিক জীবনে আপনাদের কিন্তু মাসের শেষ, প্রথম পুরো মাসটাই মিশ্রিত থাকছে, কিন্তু মাসের শেষে বিশেষ করে আপনার 22শে আগস্টের পর থেকে একটু বিশেষ সচেতনতা রেখে চলা উচিত। এবার আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটা কেমন যাবে? স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসটা কিছুটা ভালোর দিকে থাকছে, কিন্তু আপনার যেহেতু বুধদেব বক্রী রয়েছেন, তো সেক্ষেত্রে বুধদেব কমিউনিকেশনের কারণ, স্টাডির কারণ, রিটেনশন পাওয়ারের কারক, স্টুডেন্টদের মধ্যে একাগ্রতার কারক, স্টাডির প্রতি একটা মনোযোগের কারক, ইচ্ছার কারক, স্টাডিকে নিয়ে চর্চা করা, স্টাডি করা, এগুলো ইচ্ছা প্রদান করে বুধদেব। তো সেটা বুধদেব যখন বক্রী হয়ে যাচ্ছেন এবং লগ্নভাবে এফেক্ট পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের মধ্যে একটা মানে উদ্যম, যেহেতু বক্রী পাওয়ারফুল হয়ে যায়, তো পাওয়ারফুল হয়ে যাওয়ার ফলে সে কিন্তু কিছুটা ইমব্যালেন্সও ক্রিয়েট করে, অর্থাৎ কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্সে তৈরি করে দেয়, কমিউনিকেশানটাকে খারাপ করে, সেখানে আপনার রিটেনশন পাওয়ারটা কিছুটা কমে যায়, আপনি ওভার এক্সাইটমেন্ট হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন, সেখানে কিন্তু কিছুটা না বুঝে করার চেষ্টা করতে পারেন, যেহেতু আপনি ওভার কনফিডেন্ট, তো সেই জায়গায় কিছুটা সমস্যা তৈরি করবে। তবে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলের সাথে বসে রয়েছে, তো সেখানেও যোগকারক মঙ্গলদেব পঞ্চমভাবে অধিপতির সাথে বসে রয়েছে, তো এখানে উদ্যম থাকবে, পড়াশোনার প্রতি একটা চেষ্টা থাকবে, নিজের যে সমস্যাগুলো আসছিল সেগুলো কিন্তু বুধের প্রভাবে যে মিসকমিউনিকেশন বা রিটেনশন পাওয়ার কমে যাচ্ছিল, ওভার কনফিডেন্সটা কিছুটা বেড়ে যাচ্ছিল, সেখানে কিছুটা কিন্তু আপনার একটা প্রচেষ্টা থাকবে যে না, নিজেকে আবার একটা স্টেবল করার একটা চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে মঙ্গলের প্রভাবে কিন্তু আরও উদ্যম ভাবটা কিন্তু আরেকটু বেড়ে যেতে পারে। তো সেই জায়গায় কিছুটা আপনার আত্মনিয়ন্ত্রণ করা উচিত, ব্যালেন্স করে চলা উচিত। স্বাস্থ্যটাও একটা মেন ফ্যাক্টর হয়ে যেতে পারে, স্টুডেন্টদের শরীর স্বাস্থ্য কিছুটা গোলমাল থাকতে পারে, যেটা পড়াশোনায় একটু প্রভাব ফেলতে পারে। এবার শরীর স্বাস্থ্যর দিক দিয়ে, শরীর স্বাস্থ্য মোটামুটি এ মাসে কিছুটা এফেক্ট করতে পারে, কিছুটা শরীর স্বাস্থ্যের জন্য খরচা আসতে পারে, তো সেই জায়গায় আপনাদের বিশেষ সতর্কতা রাখা উচিত, বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম, নার্ভ, স্কিন রিলেটেড প্রবলেম, বা আপনার চোখ, কান, গলার দাঁত, এই রিলেটেডগুলো প্রবলেম আসতে পারে, বদহজমের সমস্যা, হার্টের সমস্যা এবং ওভার কনফিডেন্সের ফলে অ্যাংজাইটি চলে আসা, এগুলো কিন্তু আসতে পারে, কিছুটা ফিভার আপনাকে একটু ভোগাতে পারে, তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলুন। যাদের মধ্যে ডায়াবেটিস আছে তারা একটুখানি সচেতন হয়ে চলার চেষ্টা করুন। তো এখানে আপনাকে সূর্যদেবকে এ মাসে নিত্য অর্ঘ্য প্রদান করুন, সূর্য চালিসা পাঠ করুন, এবং আজকে এ মাসে আপনি সর্বদা যে ছোট ছোট যে কালো কালো দেহ পিঁপড়েগুলো রয়েছে তাদেরকে আটার সাথে চিনি মিশিয়ে তাদেরকে সেবা করুন, তাতে অনেকটাই শুভ ফল এ মাসে মিলবে, এবং ভগবান শিবের আপনি আরাধনা, পূজা, অভিষেক করুন। ধন্যবাদ।